হ্যালো গাইস, সূর্যবন্দনা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালোই আছেন, সুস্থ আছেন, আর আমরা সবাই ভালো আছি। আর যেই দিনের ব্লগটি শেয়ার করছি, দিনটি ছিল রবিবার। আর রবিবার মানেই ছুটির দিন। তো ছুটির দিনে ঘরে বসে না থেকে ফ্যামিলির সবাই মিলে বেরিয়ে পড়লাম ঘুরতে। যাব যাদবপুর কৈবল্যধাম, আমাদের গুরুদেবের আশ্রমের উদ্দেশ্যে। চলুন আমাদের সঙ্গে আপনাদেরও ঘুরিয়ে নিয়ে আসি। আশ্রমে পৌঁছতে আমরা বেশ একটু দেরিই করে ফেলেছিলাম। পৌঁছে দেখি তখন ঠাকুরের ভোগ আরতি হচ্ছে, তাই মন্দিরের দরজা বন্ধ ছিল। বাইরে গুরুর নামগান হচ্ছিল। তারপর মন্দিরের দরজা খুললে পুজো দিয়ে গুরুর দর্শন করলাম। দর্শন করার পর আমরা মন্দির থেকে বেরিয়ে ভগবানের ভোগ প্রসাদ গ্রহণ করার লাইনে দাঁড়ালাম। আমাদের এই গুরুর আশ্রমের ভোগ প্রসাদের গ্রহণের জন্য যে কুপনটি কাটা হয়, সেই কুপনের মূল্য মাত্র 60 টাকা। আমরা সবাই লাইনে দাঁড়িয়ে ভগবানের ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য ভিতরে যাওয়ার অপেক্ষা করছিলাম। চলুন তাহলে সবাই মিলে দেখি ভগবানের ভোগ প্রসাদে আজকে কি প্রসাদ আছে। আজকে ভগবানের ভোগ প্রসাদে ছিল খিচুড়ি, বেগুন ভাজা, বাঁধাকপি, চাটনি আর পায়েস। এই ভোগ প্রসাদের স্বাদ যেন অমৃত। সবাই মিলে খুব তৃপ্তি করে ঠাকুরের ভোগ খেয়ে আমরা সেখান থেকে বেরিয়ে এসে বসলাম নাট মন্দিরে। নাট মন্দিরে বাচ্চারা খেলা করছিল। আমরাও সবাই বসে ঠিক করছিলাম যে এখান থেকে বেরিয়ে কোথায় যাওয়া যায়। আমাদের হাতে একটু সময় ছিল, ওই জন্যই ভাবছিলাম যে এখান থেকে বেরিয়ে আমরা কোথায় যাব। এই গুরুর আশ্রমে আসলে, গুরুর দর্শন পেলে যেন মনে হয় মনের সব গ্লানি, ক্লান্তি, যত চিন্তা ভাবনা সব যেন এক নিমেষে দূর হয়ে যায়। মন যেন শান্ত হয়ে যায়। গুরুর কাছে একটাই চাওয়া, সবাইকে ভালো রেখো, সবার মঙ্গল করো। এরপর আশ্রম থেকে বেরিয়ে পড়লাম। আর এই হচ্ছে সেই কলকাতার ঐতিহ্য ট্রাম, যার সঙ্গে কলকাতার ইতিহাস জড়িয়ে আছে, যেটি বন্ধ হয়ে যাওয়ার কথা হচ্ছিল। কিন্তু ভগবানের ইচ্ছায় যে জিনিস কলকাতার ইতিহাস বহন করছে, সেটা কি আর বন্ধ হয় বলুন? চলুন তাহলে এখান থেকে বেরিয়ে আমরা সবাই মিলে গেলাম একটু ভিক্টোরিয়া। বেশিক্ষণ নয়, এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা রওনা দেব বাড়ির উদ্দেশ্যে। ভিক্টোরিয়ায় এসে বাচ্চারা খুব আনন্দ পেয়েছিল। মাঠের মধ্যে দৌড়োদৌড়ি করছিল, খেলা করছিল, সারা মাঠ জুড়ে ওরা দৌড়চ্ছিল। আর এখানে আমরা সবাই মিলে বসেছিলাম, কারণ সেই দিন ভিক্টোরিয়ার মাঠে একটা প্রোগ্রাম হচ্ছিল, আর সেই প্রোগ্রামটি আমরা সবাই মিলে শুনছিলাম। তাহলে চলুন আজ এই পর্যন্তই।